হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনিশি লাইফস্টাইল। আশা করছি সকলে খুব ভালো আছো। আর এই ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করলাম মিমিমের এই মিষ্টি হাসি দিয়ে। আর দেখো, আমি কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে যাব। আর এই ব্লগটা কিন্তু হতে চলেছে জামাই ষষ্ঠীর ব্লগ। অলওয়েজ আমি লেট করেই আপলোড করি, তাই সেটা তো আর নতুন করে বলার কিছুই নেই। তো চলো এখন বাজার করতে যাব। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম। আর খুব কাছেই কিন্তু আমাদের বাড়ির সামনেই বাজার, একটু হেঁটে যেতে হবে আর কি, 5 মিনিট মতন সময় লাগে। তো চলো যাওয়া যাক। আর আমরা কিন্তু দেখো প্রথমেই চলে এসেছি বাজারে, এসে একটা শাড়ির দোকানে। সেখানে মা আর জেঠির জন্য কিন্তু একটু শাড়ি দেখে নিয়েছিলাম, যেহেতু জামাই ষষ্ঠীতে দেওয়া হবে। এবার শাড়ি টাড়ি নিয়ে এখান থেকে পছন্দ করে কিন্তু চলে গিয়েছিলাম আমরা ফল বাজার করতে, যা যা প্রয়োজনীয় লাগে। আর এখানে কিন্তু মিষ্টি দই টই নিয়ে নিয়েছিলাম। তো দেখো ওর হাতে তো দেখে বুঝতেই পারছো সমস্ত বাজার কমপ্লিট। আর এদিকে আমার হাতেও ছিল মিষ্টি দই আর ওদের গিফটসগুলো। তো এরপরে আমরা দেখো বাড়িতে চলে আসি। আর মিমি মিমি বাড়িতে আসার পরেই কিন্তু সমস্ত কিছু জেঠির কাছে দিয়ে দিই, কারণ জেঠি কিন্তু এগুলো ঠাকুর ঘরে রেখে দিচ্ছিল। যেহেতু আমাদের সমস্ত কিছুই ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে তারপরেই কিন্তু সকলকে দেওয়া হয়। তো দেখো এখানে গুছিয়ে নিচ্ছিল। আর সারা বাজারে কিন্তু লিচু একদমই ছিল না, বলছিল লিচু অনেক দাম, তাই তারাও কিন্তু তোলেনি। আর এই দিকে দেখো আমি ওপরে চলে আসি। মুখ চোখের অবস্থা কিন্তু ভীষণই খারাপ, কারণ হচ্ছে প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম আর গরমটাও কিন্তু বেশ ছিল। আর এদিকে মিমমিম সোনাকে দেখো ওর পাপার কোলে। আর বাড়িতে এসে দেখি করা হয়েছিল চিকেন তন্দুরি, এখানে আমাদের টেস্ট করার জন্য দিয়েছিল। আর এইদিকে আমার হাজবেন্ড তো স্টার্ট করে দিয়েছে একদম খুশ। হ্যাঁ, সেদিনের তন্দুরি চিকেনটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর এটা বানিয়েছিল আমাদের প্রিয়া। তাই উঠেছে 10:30। ভালো লাগে না, কেসা লাগা মেরে মজা। জামাই ষষ্ঠীর আগের দিন যেহেতু আমরা অনেক রাত অবধি একটু গল্প টল্প করেছি, তাই কিন্তু আমার হাজব্যান্ডের সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, 10:30 11টা। ওকে অনেকক্ষণ ডাকা হয়েছিল, যাই হোক ও ওঠেনি, শুয়ে শুয়ে গেম খেলছিল। আর এখন দেখো যেটি কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করেছে। আর এই দিকে দেখো আমার হাজব্যান্ডের সকালের ব্রেকফাস্ট, আর সাথে ও কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে। আর এইদিকে দেখো দুপুরে কিন্তু আমরা সকলে রেডি হয়ে নিয়েছি, মোটামুটি এখন 2:30 3টে বাজে। আর এইদিকে আমার মিমিম সোনাকে দেখো কিন্তু ফোনটা ধরার জন্য অনেক চেষ্টা করছিল, তাই একটু কান্না করছিল, খ্যানখ্যান করছিল। এই দেখো আর এইদিকে দেখো ওপরে কিন্তু প্রিয়া সমস্ত খাবার দাবার নিয়ে এসেছিল আমাদের দুই জামাইয়ের, তো সেগুলোই কিন্তু সাজিয়ে দেওয়া হবে। আর এইদিকে দেখো আমার ছোট্ট মিমিম কিন্তু দেখো ওর পাপার কোলে উঠে পড়েছে, আর ও কি দিয়ে দেখছে, যেহেতু দিদি আসছিল, দিদিকে রেডি হয়ে ও কিন্তু এরকমভাবে দেখেনি। তো যাই হোক আমার কাছে আসার জন্য আবার একটু কান্নাকাটি করছিল। আর সেদিন কিন্তু আমরা তিনজনে কিন্তু একই সেম সেম কালারের ড্রেস আপ করেছিলাম। জানো, আমার যে বিয়ের পর প্রথম জামাষষ্ঠী হয়েছিল, সেটাও কিন্তু ভীষণ আনন্দ করে আমি কাটিয়েছি। যেহেতু তখন ইউটিউব করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। আর এইবার এটা আমার থার্ড টাইম জামাই ষষ্ঠী, যেহেতু সেকেন্ডবার আমি কনসেপ্ট করেছিলাম তাই আসতে পারিনি, আর এটা থার্ড টাইম, তাই কিন্তু ভীষণ আমি এক্সাইটেড ছিলাম এই জামাই ষষ্ঠীর জন্য। আর এখানে দেখো মা ষষ্ঠীর পুজো করে সেই জল কিন্তু আমাদের সকলের মাথায় দিচ্ছে। আর এই দিকে দেখো এখন কিন্তু উপহার দেওয়া নেওয়ার পর্ব চলছে। আর তোমরা এখন ভিডিওটাকে এনজয় করো, আর কতটা ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। ঠিক আছে, ভিডিও ফটো সবই হয়েছে। এরপর আশীর্বাদ প্রণামের পর্ব শেষ করে জামাই ষষ্ঠীর মেন যেই আকর্ষণীয় ব্যাপারটা মানে খাওয়া দাওয়া, সেটাই কিন্তু এখন হতে চলেছে। তো সেদিনের কিন্তু সমস্ত রান্না বান্না প্রিয়া আর মা দুজনে মিলে করেছে। আর এই দিকে দেখো আমরা কিন্তু দুই বোন বসে পড়েছি একটু ভিডিও ফটো তোলার জন্য। সেদিন কিন্তু জামাই ষষ্ঠীর সমস্ত নিয়মকানুন করতে করতে রান্নাবান্না করে অনেকটা সময় চলে যায়, আর অনেকটা বেলাও হয়ে আসে। আর এই দিকে আমার হাজব্যান্ডকে দেখো ফোনটা কানের মধ্যে চিপকেই রয়েছে, কারণ ওর চলছিল অনলাইন মিটিং।
আর তাও কিন্তু ভালো করে খাবারটা সেভাবে খেতেই পারিনি যতক্ষণ না মিটিংটা শেষ হচ্ছিল ঠিক করে। তো আমার এই ব্লগটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু প্রেস করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। তাহলে আর কি, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা সবাইকে।